গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে ডে 4 আর আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। সকাল সকাল রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজছে হচ্ছে 11:15। একবারে সব গুছিয়ে টুচিয়ে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি খেতে। চলো মামা চলো ওপরে। আজকে ব্রেকফাস্টে আলুর পরোটা গরম গরম, আর হচ্ছে এখানে আলুর পরোটা না তো, শুধু পরোটা, শুধু পরোটা আর হচ্ছে আলুর তরকারি, তাই তো। এই যে গেসে মেসে কি সব শুনতেছে। এটা কে? এটা কে? এটা কে? इच्छे बुड़ी ना। चलो ये हम लोग का दिवाली के टाइम पे बनता है, जो ये बनाने के बाद चावल का बनता है। चावल, आटा मिक्स और थोड़ा नारियल और उसके बाद चीनी, पूरा घोल बना के, और इसको साल में एक बार हम लोग का दिवाली लक्ष्मी पूजा होता है, माँ लक्ष्मी को भोग चढ़ा के उसके बाद ही हम लोग खाते हैं। शेल रोटी, शेल रोटी, शेल रोटी, ये हम लोग का कल्चर रोटी, कल्चर रोटी। टेस्टी है ना, बहुत टेस्टी है। ये 2 महीने तक कुछ नहीं होगा। ठंडा लगा मेरे को, मैं फ्रिज में रखा था। नहीं, फ्रिज में नहीं, बाहर ही रखा, फ्रिज में नहीं रखा। ठंडा ऐसे भी नहीं रहता ना, सिर्फ हीटर होता है लेकिन एसी नहीं होता। हम लोग उधर सुबह से रात तक पूरा एसी चलता है, नहीं तो पूरा मर जाएंगे हम लोग, इतना गर्मी है। ऐसे बच्चे लोग ऐसे ऐसे इतना उसका होता है ना, ये तो घर पे जाके ऐसे लगता है, जब दरवाजा खुला है ऐसे लगे बैठा है। আচ্ছা, আমরা যে হোমস্টেতে ছিলাম, এই দাদার হোমস্টেতে, ডিক্স হোমস্টে, তো খুব ভালো। এখানে আপ্যায়ন করেছে দাদারা। তোমরা যদি কেউ আসতে চাও তো অবশ্যই আসতে পারো। দাদা বলে দিচ্ছে পুরোটা এখানে। থ্যাংক ইউ। तो दादा बोले दिन एक तो प्लीज। और यहाँ पे दार्जिलिंग पे आने से एकदम पीक सीजन पे मत आइएगा, बेकार का खर्चा है। मीडियम सीजन पे आइए, आराम से घूम पाएंगे, गाड़ी वाड़ी भी अच्छा मिलेगा और होम स्टे वगैरह भी अच्छा मिलेगा, होटल भी अच्छा मिलेगा। ऐसा नहीं है कि वो लोग बुरा है, वो लोग भी अच्छा है। और थोड़ा सा फर्क है उन लोग से और हम लोग से। हम लोग का थोड़ा सा फैसिलिटी कम होता है, लेकिन थोड़ा सा उसके खाना भी हम लोग का फ्रेश ही होता है। आइएगा, आने से आप लोग का स्वागत है, एकदम वेलकम। थैंक यू सो मच। এইটা হচ্ছে ডিটেলস, তোমরা ফোন করে নিতে পারো দাদাকে। চলুন, আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজছে 12টা। আমরা এখন যাবো। হাতের কাছে আছে, ট্রেনে দিয়ে দিবে তো এখন। হ্যাঁ দিদি, আমার ওখানে বসছিস তো আছে বলে আমি এটাও দেখব। এখন 12টা বাজে, এখন যাবো একটু শপিং টপিং করতে, নাকি দেখি কি হয়। এখন কোনো ঠিক ঠিকানা নেই, দেখা যাক। খাও মানে বাবা, আর কি করে খাবো? আর খেতে হবে না, রাস্তা যেখানে ট্রেন হবে। আরে শপিং হবে না একটু? একটু হবে না? হ্যাঁ, কিছুক্ষণ তো আছে। চাপাতাটা কিনি চলো অন্তত। টাইমটা বাদ দিও, এখন যা পেটে যা সাপ আছে খাওয়া যাবে না। হ্যাঁ খাওয়া যাবে, তো আমরা অন্য কোথাও খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ বাবা, এখন খাওয়া যায় নাকি? এক্ষুনি তো খেলাম। হ্যাঁ হ্যাঁ চকবাজার মার্কেটিং করতে গিয়ে দেখুন গোপাল নিয়ে এসেছে। কি সুন্দর ঘুরতে দার্জিলিং এ দেখলাম। গোপাল এনেছি একটা টেবিল দিতে, ওরা আলাদা টেবিল দিয়েছিল, দিয়ে আমরা সব ওখানে জিনিসপত্র গোপালের সব নিয়ে, আর 1 বাক্স করে লাড্ডু দিত। আর জামা কাপড় আপনারা ছেড়ে খেয়ে দিয়ে নিয়ে আসেন? খাওয়া না না, আপনাদের জামা কাপড় কি ধোয়া না খাওয়া জামা কাপড়? হ্যাঁ না না, সেটাই ঘুরতে আসছেন, তাকে সেটাই। আমরা কলকাতা। কত কত? 200, 150 आएगा। 150। थैंक यू। আমরা একটু গোল্ডেন টিপস থেকে এখানে চাপাতা ফাপাতা নিলাম, নিয়ে এখন যাচ্ছি
বেরোচ্ছি। এখন যাবো কি একটু রে, না খাওয়া দাওয়া করবো? না যাবো গিয়ে পরে খাবো। ঠিক আছে। আর এই অবস্থা, পুরো কান্নাকাটি করছে, পুরো কুয়াশা, পুরো কুয়াশা দিয়ে মেঘ পুরো যাচ্ছে একদম এখান দিয়ে। বাবা এক্ষুনি যে ভিডিওগুলো হচ্ছিল সেই ভিডিও আওয়াজ পুরো ভরে গেছে। আগের যেটা সেটা এখন, আগে তাও অল্প অল্প ছিল। কটা বাজে? এটা হচ্ছে তোমার 2:45। হ্যাঁ ওই যে ইয়ে পড়ছে না, ওষ পড়ছে, ঠান্ডা পড়বে আজকে। এই যে কালকে মনেস্ট্রিতে বোতল ফেলে এসেছি, দুজনের জন্য আবার বোতল নিয়ে এসেছি কিনে। খা। আর দুটোর জন্য যা কেনা হচ্ছে সব সেম সেম। উঁচু করলে জল যাবে না মামা। পাওয়া গেছে বোতল। হ্যাঁ বললে গিয়ে দেখো কি ভালো। দেখ আমাদের ওরকম ওয়েস্ট বেঙ্গল হলে বোতল হাওয়া, বোতল হাওয়া। দেখ যাক ভালো হয়েছে, তোদের গিফট হয়ে গেল একটা করে। আর পেখম খাচ্ছে এখন, 2:45 মতো বাজে। পাপড় দেবে দেবে দেবে, এই তো পাপড়। 3:30 বাজে ঘড়িতে, আর আমরা খেয়ে দিয়ে রওনা দিচ্ছি ট্রেনের জন্য। আচ্ছা ঘুম থেকে যদি মানুষ ট্রেনে ওঠে সেটা কোথায় যায়? দার্জিলিং। হাই, কেমন আছো? ভালো আছো? আর এনজিবি আছে? টাটা। এনজিপি যাওয়া যায়? হ্যালো, হ্যালো। কেমন আমি আছো? বলছি টাটা। এমনি ট্রেন চলে। আমি এখন বাড়ি না, চলে এই যাচ্ছি, টয় ট্রেনটা ভালো এনজিবি থেকো। যায়। টাটা। হ্যাঁ অনেক লাইক এন্ড সাবস্ক্রাইব। ভালো করে আছে। ট্রেনে বমি কেন? তুমি ট্রেনের সিট কি উল্টো বলো? বল লাইক এন্ড সাবস্ক্রাইব মিমি কি মিমি চ্যানেল। দেখো
গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে নেক্সট ডে, কালকে আমরা ফিরেছি। আর আসার সময় তো সব বমি করতে করতে ফিরেছি আমরা। আমি, আশিস, বর্ষার মেয়ে। আমার মেয়েটা শুধু ঘুমাচ্ছিল বলে ও বমি করেনি, তো ইচ্ছে শুধু করেনি। এটা সারপ্রাইজিং ছিল আমার কাছে, আমি ভেবেছিলাম ইচ্ছে করবে। তো যাই হোক, আর কি পেটে ব্যথা আমার, বাবা রে বাবা। ওই ভিডিও করতে করতে তারপরে হঠাৎ করে পেটে ব্যথা, গাড়িতে উঠলো আমার, আর পুরো মোচড় দিয়ে দিয়ে পেটে ব্যথা করছে। আমি ভাবছি বাবা আমি মনে মোড়টোরেই যাবো, এমন অবস্থা ঘুরতে এসে। তারপরে এই সকালবেলা বেরিয়েছি, সকালবেলা পটি করেই বেরিয়েছি, তাও কেমন কেন যে এরকম হচ্ছিল কি জানে, প্রচণ্ড মানে কোলাইটিক্সের ব্যথা না কি ব্যথা জানি না, ওই ব্যথা স্ট্রিট ফুড খেয়েছি না, ওই কারণে আমার মনে হয় হচ্ছিল। আর পুরো কাবু হয়ে গেছি সব কটা মিলে বমি করতে করতে। আর ড্রাইভাররা ওয়াক তুলছি, আর ড্রাইভার দাদা খালি আমাদের দিকে পেছন ঘুরে ঘুরে তাকাচ্ছে। এমন পরিস্থিতি হয়েছে না, মানে বিশ্বাস করতে পারবে না। ফেরার দিন মানে খুব খারাপ পরিস্থিতি। তারপরে যে আর ব্লগ করব কিছু করব আর কোনো উপায় ছিল না। আর আমি বাড়িতে ফিরেও বিছনায় শুয়ে আমার মনে হয় সারা বিশ্ব আমার টলাচ্ছে, এমন পরিস্থিতি হচ্ছে। তো যাই হোক, আজকে সকালবেলা পুরো ফ্রেশ, আজকে অফিসেও যাব। আর কার জন্য কী কী কিনেছি না কিনেছি সেগুলো আমি পরে দেখাচ্ছি, এখন নেক্সট ব্লগেই দেখাবো। আজকে আর কিছু করছি না। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখনও যদি আমাদের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো ভালো ভিডিও পেতে হলে একটু কমেন্ট করুন যে কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ বা কী, তাহলে সেরকম ধরনের ভিডিও আমরা করব। আশা করি দার্জিলিং ডায়েরি তোমাদের খুব ভালো লেগেছে। আমাদের দুটো বাচ্চাকে নিয়ে আমরা পুরো নাজেহাল অবস্থা। ওদিকে বোতল মনেস্ট্রিতে ফেলে এসেছিলাম, দুজনের বোতল, আমরা একজন ক্যারি করছিলাম, নয় আমি নয় বর্ষা ক্যারি করছিলাম। তো আমি না, আমার খেয়াল ছিল যে আমি নিয়ে লাঞ্চ করে আমি নিয়ে না গাড়ির মধ্যে রেখেছিলাম দুজনের বোতলই। তারপরে মনেস্ট্রিতে যখন গেছি, বুদ্ধ মনেস্ট্রিতে, তখন বর্ষা বোতলগুলো নিয়ে মনেস্ট্রিতে গেছে। এবার যখন জুতো খুলেছে ওখানেই রেখে দিয়ে চলে এসেছি আমরা, আর মনে নেই বোতলের কথা। নেক্সট দিন আবার বোতল, সিপার ছাড়া ইচ্ছে খেতে পারে না, পেখন তো খেতে পারে কিন্তু ইচ্ছে খেতে পারে না। তো আবার সিপার দুনিয়া খুঁজে খুঁজে, সিপার কি দাম ওখানে, বোতলগুলোর বাচ্চাদের 600 টাকা 700 টাকা করে বোতল। তারপরে দুজনের জন্য আবার একটা কিনলে হবে না, যা কিনছি আমরা দুটো করে কিনছি দুজনের জন্য। তারপরে সিপার কেনা হলো দুটো। সময় সারা দার্জিলিং ম্যাল ঘুরে পুরো তন্ন করে খুঁজে খুঁজে এনে দুজনের জন্য সিপার ব্যবস্থা করে দিয়েছে সেই দিনকে। তারপরে আবার ওখান দিয়ে যখন ফিরছিলাম বাতাসিয়া লুপ আর মনেস্ট্রি দিয়ে, ওখানে লাঞ্চ করলাম আমরা সেই দিনকে ফেরার সময়। লাঞ্চ করে ওখানে সময় গেল, ওরা পুরো যত্ন করে রেখে দিয়েছিল। আমি সেটাই বলছিলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গল হলে এই বোতল আর ফিরে পেতাম না, যেহেতু ওখানে ছিলাম বলে ওখানকার লোক এত ভালো যে বোতল দুটো আমরা ফিরে পেয়ে গেছিলাম। তো যাই হোক, আমাদের এইসব কেলোর কীর্তি হয়েছে। চলুন, ঘড়িতে এখন বাজছে 10টা, আর আমি বেশি দেরি করব না, এমনি বেলায় উঠেছি তো তাড়াহুড়ো করছি। এতদিন তো পুরো অন্য রুটিনে ছিলাম, পুরো অভ্যাস হয়ে গেছে। তো আজকে আবার যেই রুটিনে আমি থাকতাম এতদিন ধরে সেই রুটিন চালু করতে হবে আর কি, ওয়ার্ক, তারপরে সংসার, এই সমস্ত। তো যাই হোক, ওদিকে আবার মার শরীরটা একটু খারাপ হয়েছিল, তো জানাইনি আমাকে কিছু, নিজেই সব কিছু করেছিল। তো যাওয়ার দিনই আমি টেনশনে ছিলাম, মার শরীরটা একটু খারাপ। তো যাই হোক, এখন অনেক ভালো আছে মা। আজকে যাব মার সঙ্গে দেখা করতে। কালকে আর পেরে উঠিনি, আর শরীরেই দিচ্ছিল না, ইচ্ছেটা ঘুমাতে দেয়নি এক বিন্দুও। তো যাই হোক, চলুন আর বকবক করছি না, ভিডিওটা এখানে এন্ড করছি। আবার আজকে থেকে নতুন ব্লগ শুরু হচ্ছে। চলুন, টাটা।